হ্যালো ফ্রেন্ডস, সকলে আশা করি ভালো আছেন। একটা সাজানো বাগান, খুব সুন্দর করে মনের মতো গাছ কিনে কিনে সারি সারি করে লাগানো, প্রত্যেক দিন তাতে জল দেওয়া, একটু একটু করে সেই গাছটাকে বেড়ে উঠতে দেখা। একসময় সেই গাছে ছোট্ট করে কড়ি আসলো, আর কিছুদিন পরেই কড়িটা ফুটে সুন্দর ফুল হবে। সেই মুহূর্তে যদি দেখেন হঠাৎ করে ঘুম থেকে উঠে যে গাছটাই নেই, তাহলে কীরকম লাগবে বলুন তো? ঠিক এরকমভাবেই আমার সাজানো গোছানো ফেসবুক পেজটি তিল তিল করে গড়ে তোলা সুন্দর সুন্দর আমার কাজের টুকরো টুকরো ফটো ভিডিও দেওয়া ছিল। হঠাৎ করে দেখি পেজটি হ্যাক হয়ে চলে গেল, সমস্ত ফটো ভিডিও চলে গেল আমার। আবার নতুন করে নিজেকে শুরু করা, নতুন করে নিজের জার্নি তৈরি করা, আপনাদেরকে শেয়ার করা অনেকটা কষ্টকর হয়েছিল, কিন্তু সে খবর কেউই আমার রাখেনি। যাই হোক, চলুন নতুন একটা ভিডিও শুরু করা যাক আপনাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস শুশ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন, আজকে যাব একটা জায়গায়, সেটা পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। তো মশা গাছের এখানে ভীষণ, তো গোলাপ গাছে না দেখলাম অনেকগুলো গোলাপ হয়েছে। তো এই গোলাপগুলো আমার খুব পছন্দের, এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না। এগুলো মিনি গোলাপ, ছোট ছোট হয়, কিন্তু ভালো করে জল ঠল দিলে কিন্তু অনেক বড় বড় হয়। দেখুন ফুলগুলো কি সুন্দর, এই একটা হয়েছে, এই একটা হয়েছে। ঠাকুরের জন্য অনেকগুলো তোলাও হয়েছে ফুল। তো এই একটা, আমার ড্রেসের সাথে মনে হয় আজকে গোলাপ গাছটা খুব মানাচ্ছে। আর এটা হচ্ছে জবা গাছ। তো অনেকগুলোই গাছ আছে, অ্যালোভেরা গাছ রয়েছে, তারপর মানি প্ল্যান্টাম গাছ রয়েছে, জবা গাছ রয়েছে। তো আমি এই গোলাপগুলো খুবই আমার পছন্দের, তাই জন্য এই গোলাপের সাথে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। তো আজকে যাব আমি একটু মেকআপের কাজে। তো যেহেতু আমি ব্রাইডাল, জানেন ব্রাইডাল মেকআপ টেকআপ করাই আমি। তো পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ সবটাই করাই। তো আজকে আমার 3-4টে পার্টি মেকআপ রয়েছে, তো তার জন্য বেরিয়ে পড়বো। মিমিশোনাকে রেখে যাব বাড়িতে। তো আমি প্রায় রেডি, আর পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। শীতকাল তো চলেই গেল, গরমকালই প্রায় পড়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, গরমকালই প্রায় পড়ে গেল। শীতের যে পোশাক পরবো, সোয়েটার পরবো, ভাবলেই গরম লেগে যাচ্ছে, এতটাই গরম পড়ে গেছে। না না, বেশিক্ষণ লাগবে না, সন্ধেবেলায় চলে আসবো। আজকে আজকে সন্ধেবেলাতেই চলে আসবো, বেশিক্ষণ লাগবে না আজকে। তো প্রায় 3-4টে রয়েছে। ঠিক আছে, চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। চলো। প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আমি, কোর্স আমার করা ছিল। অনেকেই কিন্তু তোমরা জানো না এখানে, কারণ আমি ফেসবুকে অনেকবার দিয়েছি, সেখানে আমি ফটো আপলোড করেছি, সেখানে ভিডিও আপলোড করতাম। বাট ফেসবুক পেজটা আমার যখন হ্যাক হয়ে গেছে, তারপর থেকে আমি ইউটিউব ভিডিওটা আমি রানিং করছি এখন ইভেন। তো অনেক দিন গ্যাপ ছিল, তো অনেকেই এখানে জানো না। যারা যারা ফলো করতে ফেসবুকে তারা অনেকেই জানো। তো যাই হোক, বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে মেকআপ করাতে। তো বেশি দূর নয়, প্রায় 30 মিনিটের পথ। তো A few moments later. ভিডিও করার উদ্দেশ্য আজকে আমার একটাই ছিল। তোমরা অনেকেই জানো না যে আমি মেকআপ আর্টিস্ট। তোমরা সকলেই বেশিরভাগ জানো আমি হয়তো হাউসওয়াইফ, তো সেটা একদমই নয়। তো আমি আগেও কিন্তু প্রফেশনালভাবে আমি এক্স-রে টেকনিশিয়ান ছিলাম, ইউএসএ অ্যাসিস্ট করতাম, ডায়াগনস্টিক সেন্টারে একটা জব করতাম। তারপর আমি কিন্তু বেবি হওয়ার পর মেকআপের কাজটাই করি, কারণ ওকে রেখে দিয়ে প্রত্যেক দিন বেরোনো আমার পক্ষে সম্ভব নয়, যার জন্য এই প্রফেশনটাকে আমি বেছে নিয়েছি। তো দেখো, ফার্স্টে আমি কিন্তু এখানে পুরো সুন্দর করে মেকআপের জিনিসগুলোকে সাজিয়ে নিয়েছি।
আর প্রত্যেকের বেসটা সুন্দর করে বসানোর চেষ্টা করি যাতে গ্লো হয়। আর প্রত্যেকের স্কিন টোন অনুযায়ী প্রত্যেককে মেকআপ দেওয়ার চেষ্টা করি আমি। নিউড যে চায় সেরকম মেকআপ তাকে দিই, যার ফেস টোন অনুযায়ী যাকে যেটা মানাবে ন্যাচারাল, মানে খুবই ন্যাচারাল একটা মেকআপ ক্রিয়েট করার চেষ্টা করি প্রত্যেককে, যাতে তার লুকসের সাথে খুব ম্যাচ খায় আর সে নিজেও ভীষণ কমফোর্টেবল হয় সেই মেকআপটা নিয়ে। তো প্রত্যেকেরই পছন্দ হয়, আমি যাদেরকে করিয়েছি প্রত্যেকেরই পছন্দ হয়। তো এখানে পার্টি মেকআপে যেহেতু গেছিলাম আমি, আজকে ছিল রিসেপশন, তো অনেকেই কিন্তু লাইট মেকআপটা চেয়েছে, যেহেতু তারা শাড়িটা গর্জিয়াস পরবে, অনেকে লেহেঙ্গা পরবে, তো সেরকম অনুযায়ী। আর 2 থেকে 3 জনের বেশি সেজেছে আমার কাছে। প্রত্যেকের ভিডিওগুলো করা হয়নি, লাস্টে আমি তোমাদেরকে ফটো আপলোড করে দেখিয়ে দেবো। তো খুবই ভালো তাদের বিহেভিয়ার ছিল। আমি প্রথমে গিয়ে তাদেরকে ফেসটা করে নিয়েছি, তারপরে হেয়ার করে নেব। কেউ কেউ ওপেন হেয়ার করবে, কেউ হয়তো একটু বাম্প করে, তারপরে পাফ করে কার্ল করছে, কেউ হালকা হয়তো ক্রিম করে ছেড়ে দিচ্ছে। তো এরকম টাইপের এই একটা লুক তোমরা দেখো। এটা সব্যসাচী হেয়ার স্টাইল করেছি এই দিদিটাকে, আর ভীষণ নিউড মেকআপ করেছে। লিপস্টিকটা একটু ডার্ক করেছি যেহেতু দিদি খোপা করেছিল, যার জন্য। তো লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আরেকটা দিদি সাজছে। তো খুবই ছোট্টর মধ্যে ভিডিওটা করেছি তোমাদেরকে জাস্ট জানানোর জন্য, কারণ ইউটিউবে অনেকেই জানো না যে আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। সো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। ঝাড়তে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে।